প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা বর্তমানে সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের আজকে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হয়েছে, তো তোমাদের অনেকেই আমাকে কমেন্টস করেছো যে স্যার আমাদের একটু রেজাল্ট সংক্রান্ত কিছু বিষয় প্রশ্ন রয়েছে। অনেকেই কমেন্টস করেছো, আমি জানো তোমরা আমি ক্লাস করাই, আমার খুব ব্যস্ততার মধ্যে সময় পাই না। তবুও আমি চেষ্টা করেছি তোমাদের পার্সোনাল টেক্সট করার, এবং আমি একটি ভিডিওর। তো দেখো আমাদের যে প্রশ্নগুলো তোমরা করেছো যে স্যার আমাদের সেমিস্টার নট ক্লিয়ার এরকম যদি দেখায় তাহলে আমরা কি করব। আচ্ছা, রেজাল্ট তোমরা কিভাবে দেখবে, অনেকে এটি প্রশ্ন করেছো। তো আমি আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম সেই বিষয় নিয়ে, তোমাদের আমি পার্সোনালও বলে দিয়েছি। এবং আরেকটি রয়েছে যে তোমাদের অনেকে বলছো যে স্যার আমাদের এবি দেখাচ্ছে, পি দেখাচ্ছে, এফ দেখাচ্ছে, এফটি দেখাচ্ছে, কারোর বলছো ইউটি দেখাচ্ছে, টিইউ। তো এগুলোর মানে কী স্যার, এবং আমাদের পাস মার্কসই বা কত? ঠিক আছে, তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমে তোমাদের বলি যে আমাদের পাসিং মার্কসটি কত। আমাদের পাস মার্কস কিন্তু আমি আগেও বলেছি তোমাদের 30%, ঠিক আছে। 30% পেলে আমরা কিন্তু পাস করব। তো আমি এক এক করে তোমাদের বিষয়টি বোঝাবো, একটি রেজাল্ট কীভাবে আমরা দেখব সেটি দেখিয়ে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করব। তো তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের সার্চ ইঞ্জিনে যেতে হবে, সেখানে গিয়ে আমাদের টাইপ করতে হবে wbresult.nic.in, ঠিক আছে। সার্চ করলে আমাদের দেখবে এখানে ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট বলে প্রথমেই দেখবে থাকবে, ঠিক আছে। বা তোমরা এটি লিখতে পারো wbresult.nic 2024 লিখলে আমাদের প্রথমেই দেখবে এরকম ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট বলে দেখা যাচ্ছে। এখানে আমরা যখনই ক্লিক করব আমরা দেখতে পারবো লাস্ট লেটেস্ট অ্যানাউন্সমেন্ট, এখানে দেখবে 4-3 ইয়ার্স বিএ বিএসসি থাকবে। এখানে আমরা ক্লিক করব, ম্যাক্সিমামই তোমরা জানো। তো এখানে আমি রোল নাম্বার পুট করব এবং এখানে ক্যাপচা রয়েছে, ক্যাপচাটি আমি এখানে দেব, ঠিক আছে। ক্যাপচাটি আমি এখানে দেব, দেওয়ার পর আমাদের এখানে একটি রেজাল্ট শো করবে, ঠিক আছে। রেজাল্টটি আমরা একটু দেখে নেব। তো দেখো এখানে আমি এক এক করে বোঝানোর চেষ্টা করব, এখানে রেজাল্টটি তোমাদের দেখানোর চেষ্টা করব। দেখো এখানে প্রথম যে রয়েছে DSCC1, ঠিক আছে, অনার্স সাবজেক্ট, যেখানে থিওরিটিক্যালে 75-এ 40 পেয়েছে সে, এবং প্র্যাকটিক্যালে 18, টোটাল মার্কস 58, ঠিক আছে। এই যে পাশে যে পিপি লেখা কথাগুলো লেখা আছে প্রত্যেকটাই পি, কারণ এই রেজাল্টটি কোনো সাবজেক্টেরই কম নাম্বার, মানে কোনো সাবজেক্টই কম নাম্বার পায়নি, যতটুকু ন্যূনতম নাম্বার সেটি ক্রস করে ভালো নাম্বার তুলেছে এখানে। তো এখানে 75-এ প্রথমে পেয়েছে 40, এবার 75-এ পাস নম্বর হচ্ছে তোমার 23, 75-এ তোমার পাস নম্বর হচ্ছে 23, ঠিক আছে। সেক্ষেত্রে এখানে পেয়েছে সে 40, তার মানে সে পাস করে গেছে, এবং প্র্যাকটিক্যালে 18 পেয়েছে, ঠিক আছে। 25-এর মধ্যে দুটোতেই যেহেতু পাস, তাই এখানে পি বলে লেখা আছে, মানে পি মানে এখানে সাবজেক্টটি থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোতে মিলিয়ে সে পাস করেছে, ঠিক আছে। এবং এখানে দেখো যেটি ইংলিশ পেপার এইইসি, সেখানে 48, ওকে, 48 ইংলিশে পেয়েছে, এবং ইএনবিএ সাবজেক্টে 50-এ পেয়েছে 28, এবং কনস্টিটিউশন ভ্যালুতে পেয়েছে 22, ঠিক আছে। তো সবকটি সাবজেক্টে যেহেতু পাস করেছে, এখানে SGPA এখানে 6.000 লেখা আছে। সেমিস্টার দেখো এখানে ক্লিয়ার রয়েছে, এখানে যদি সেমিস্টার নট ক্লিয়ার লেখা থাকতো, সেমিস্টার নট ক্লিয়ার যদি লেখা থাকতো তাহলে তুমি কোনো না কোনো সাবজেক্টে তুমি ফেল করেছো বা সাপ্লি পেয়েছো। এবার দেখো ধরে নিলাম তোমরা কোনো একটি সাবজেক্টে, ধরো আমি আইডিসি পেপার ধরলাম, ঠিক আছে। আইডিসি পেপার এখানে দেখো 32 পেয়েছে সে, সেখানে ধরো কোনো কারণবশত সে ধরো যদি 13 পেতো, ধরে নিলাম 13 পেয়েছে, ঠিক আছে। এবং প্র্যাকটিক্যালে সে পেয়েছে 12, ঠিক আছে। মানে 20-তে সে 12 পেয়েছে, এবং তোমার 25-এ সে 25 নম্বরে সে 12 পেয়েছে, এবং 50-এ পেয়েছে ধরো 32, ঠিক আছে। তো এখানে ধরো কোনো কারণবশত সে পেলো 12 বা 13 নম্বর, তাহলে সেক্ষেত্রে সে কিন্তু 15 নম্বর তুলতে পারেনি 50-এ, ঠিক আছে। তো সেক্ষেত্রে সে কিন্তু থিওরিতে তার লেখা থাকবে, দেখবে এফ বলে লেখা থাকবে। আমি সেগুলো একটু বলে দিচ্ছি, নিচে নামছি আমি, দেখো এখানে পি ফর পাস ইন কোর্স, ফেল ফর ফেল ইন দ্য কোর্স। যদি শুধু এফ লেখা থাকে তাহলে প্র্যাকটিক্যালেও সে ফেল করেছে,
থিওরিটিক্যাল সাবজেক্টও সে ফেল করেছে এফ লেখা থাকলে। এবার যদি এফ ব্র্যাকেটে টিএইচ লেখা থাকে, ঠিক আছে, এফ ব্র্যাকেটে টিএইচ, তার মানে সে থিওরিতে ফেল করেছে, ঠিক আছে, এবং প্র্যাকটিক্যালে সে পাস করে গেছে। দেখবে কারো কারো যাদের যাদের রেজাল্টে আছে এরকম এফ টি, তারা আমাকে পার্সোনালি পাঠাতে পারো, এবং কে কত নাম্বার ধরো যদি কোনো জায়গায় কম থাকে তারা কি রিভিউ আদৌ করতে পারবে আমাকে তোমরা পার্সোনালি পাঠিও হোয়াটসঅ্যাপে। আমি প্রত্যেককে বলে দেবো যে কারা রিভিউ করা উচিত কারা উচিত নয়, ঠিক আছে, আমি এগুলো বলে দেবো। এবং দেখো এফ যদি টিইউ লেখা থাকে, এফ যদি টিইউ লেখা থাকে তাহলে ফেল ইন টিউটোরিয়াল, টিউটোরিয়ালে সে ফেল করেছে, ঠিক আছে। এবং যদি লেখা থাকে এফ ব্র্যাকেটে পিআর, তাহলে ফেল ইন প্র্যাকটিক্যাল, ওকে, প্র্যাকটিক্যালে সে ফেল করেছে। এবং এবি লেখা থাকলে সেটি হচ্ছে অ্যাবসেন্ট, ঠিক আছে। এবং +1 থাকলে, যদি ধরো তুমি ধরো কোনো কারণবশত ইএনবিএসে ধরো তুমি 14 পেয়েছো, 14 নাম্বার পেয়েছো, তুমি রিভিউ দিলে, অনেকেই পেয়েছো আমি দেখেছি, তো রিভিউ দিলে সেক্ষেত্রে তোমাকে ধরো তোমার পাশে 14+1 বলে লিখে দিল, মানে তোমাকে পাস করিয়ে দেওয়া হলো, কিন্তু ওই যে +1, ঠিক আছে, এই +1টা তোমার কিন্তু গ্রেস মার্ক, ঠিক আছে, তার মানে তোমাকে গ্রেস মার্ক 1 নম্বর দিয়ে পাস করানো হয়েছে। ইসি মানে কি? এক্সামিনেশন ক্যান্সেল, এক্সামিনেশন ক্যান্সেল মানে ইসি। আর তারপর দেখো এনএ মানে নট অ্যাপ্লিকেবল, এবং ECDB2 ডিপার্টমেন্ট ফর 2 ইয়ার, ঠিক আছে, এগুলো তোমাদের অতটা লেখা থাকবে না খুব একটা, তোমাদের মেনলি লেখা থাকবে FTH FTU, ঠিক আছে, এবি বা FPR, ঠিক আছে, এগুলো লেখা থাকতে পারে। তো আশা করি বিষয়টি তোমরা বুঝলে। যদি কোনো আরও জিজ্ঞাসাবাদ থাকে তোমরা অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারো, এবং তোমাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।